এই যে পরিস্থিতি, রাস্তার মুরব্বী গাড়ি দেখাও রাস্তার মধ্যে চলে আসছে। আর তুষার আমি আজিজ হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকে মাথার এটা নিয়ে একটু কথা বলতে পারেন, তো এটা আসলে পড়ছি তার কারণ হেলমেট যখন আমি পরি তখন হেলমেট পরার কারণে আমার চুল অনেকটা মানে ড্যামেজ হয়ে যায়, যার কারণে এটা আসলে পরা, যাতে আমার চুল যেন সেফ থাকে। আর এছাড়াও শীত পড়তেছে, যার কারণে এটা পরা। তো আজকে এখন এই মুহূর্তে বাজে 8:30। তো দোকানে আমি যাইনি, একটু শরীর খারাপ তার কারণে। তবে মার্কেটে একটা পিকনিক হচ্ছে, সেখানে অবশ্যই যাব। তো যার কারণে বাসায় থেকে একবারে সরাসরি ভিডিও করা শুরু করে দিলাম। তো চলুন বাইরে একবারে ফুল সেট আপে গিয়ে কথা বলি, এখানে আর বেশি কথা না বাড়াই। তো ফাইনালি বাসায় থেকে বের হলাম। এখন অনেক বেজে গিয়েছে 8:44। ডান সাইডের রাস্তা দিয়ে যাবো না, তার কারণ প্রচুর অবস্থা খারাপ ডান সাইডের রাস্তার। এদিকের রাস্তাও যে একেবারে ভালো তাও একটা না। এদিকেও পানি আছে, এদিক দিয়েও যাবো না, একবারে লাটাপাটা হয়ে যাই। জানি না এসব রাস্তাঘাট কবে হবে। আমরা বিশেষ করে আরজিনগা, এরপর নাপিতপাড়া এবং এই দপথিরি পাড়ার লোকজন যারা আছি তারা একটা খুব ভক্তি ভোগান্তির ভিতরে আছে আমরা এই রাস্তাঘাট নিয়ে। আশা করছি অনেক তাড়াতাড়ি এই রাস্তার কাজগুলো শেষ হয়ে যাবে, তার কারণ একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তাগুলো। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে বেশি কথা না বাড়াই, যে কাজের জন্য বের হয়েছি সেই কাজের দিকে ফোকাস করি। মাস 3-4 আগে এই রাস্তাও খারাপ ছিল, তবে এই রাস্তা এখন পাকা করে দিয়েছে। এ কারণে বেশিরভাগ গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর আমাদের ওই সাইডে যে মেন রাস্তাটা আসলে, যেটা কালীতলা রোড, ওই রাস্তার পরিস্থিতি খুব খারাপ, যার কারণে ওই দিক দিয়ে যাতায়াত করা হয় না। এই রাস্তাটাই এখন বেশি ইউজ করা হয়। এখন যাচ্ছি দোকানের দিকে, মার্কেটে সবাই পিকনিক খাবে আর কি। কালকে এই বিষয়ে আলাপ আলোচনা করছিল মার্কেটে, তো বললাম যে ঠিক আছে খাবো। কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা, জানি না কী কারণে। ফজরের নামাজের পরপর ঘুম ভেঙে যায়, হুট করে ঘুমটা ভাঙার কারণে এই জিনিসটা হওয়া। আমার সকাল থেকে মাথা ব্যথা করছিল, সারাদিন উঠতে পারিনি। একবারে বিকালের দিকে উঠে একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছি। আর এখন তো বের হয়ে দোকানের দিকে যাচ্ছি, মানে আমাদের মার্কেটে। তো এই গেল আজকে আমার দিন, সারাদিন কারোর সাথে কথা নাই, দেখা সাক্ষাৎ নাই। গোস্তারি মোড় দিয়ে অবশ্য যাবো না, কারণ ওই দিক দিয়ে গেলে প্রচুর পরিমাণে ভিড় হবে, তাই ওই রাস্তা দিয়ে যাবো না। একবারে কালীতলা দিয়ে চলে যাব। সিগন্যাল দিয়েছি, হর্ন দিয়েছি, এরপরেও সরে নাই। আর ওই মুহূর্তে আমি ইনস্ট্যান্ট ব্রেক দিতেও পারতাম না, মানে দিলে দিতে পারতাম, কিন্তু হয়তো গাড়ি যেহেতু একটু ডান দিকে ঝুঁকেছিল, সেক্ষেত্রে আমার কন্ট্রোল লুজ হয়ে যেত, যার কারণে একটু সাইড দিয়ে কেটে নিলাম। যাক, কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি সেখানে, এটাই অনেক কিছু। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তবে যেহেতু আমি নওগাঁরই ভিডিও করতেছি এবং নওগাঁ শহরেরই, তো সেই ক্ষেত্রে একটা কথা বলবো, যদি আপনারা দুইজন এই ভিডিওটা দেখেন, তো ভাইয়া রিকোয়েস্ট একটাই থাকবে যে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ায় গল্প আপনারা নাই করুন, একটু সাইডে যান, সেখানে গিয়ে বসে থেকে গল্প করুন, এটা খুব ভালো হবে। তাছাড়া যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সবাই তো আর সবসময় সাধারণভাবে থাকে না। হয়তো কারো পারাপারি আছে বা কারো আর্জেন্ট কাজ আছে, যেমন হয়তো কেউ অসুস্থ, এরকম কিছু হলে তাকে খুব দ্রুত যেতে হবে, তো সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারতো সেখানে। তো রিকোয়েস্ট থাকবে এটাই যে ভাইয়া আপনারা এভাবে দাঁড়িয়ে থাকবেন না, রাস্তার এক সাইডে দাঁড়িয়ে গল্প করবেন। আর আমার কথা কোনো খারাপভাবে নেবেন না, আমি সচেতনমূলকের জন্য এই কথাটা আসলে বললাম আর কি। আর যদি খারাপ লেগেই থাকে তাহলে মাফ করে দেবেন। যাই হোক, প্রায় চলে এসেছি।
ওরা আমাকে 8টার দিকে কল দিয়ে বললো যে খাওয়া দাওয়া নাকি শুরু করে দিয়েছে। এখন অলরেডি 8টা 51, অনেকটা দেরি করে ফেলেছি, রেডি হতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। অবশ্যই এই জায়গাতে আমার কোনো দোষ নেই। তারা আমাকে বলেছিল যে খাওয়া 8:30 থেকে 9টার ভিতরে শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার দেরি করাটা খুব একটা যে দোষ তাও না, আবার একটা দিক দিয়ে দোষ। যদি রেডি হয়ে থাকতাম তাহলে এত দেরি হতো না আর কি। যাই হোক, আগে যাই, বিস্তারিত কথা পরে হবে। সোজা পার্কিংয়ে গাড়ি রেখে একবারে ডাইরেক্ট ওদের ওখানে। হেডলাইট ছাড়াই গাড়ি চালাইছে। সাইকেল চালায় মনে হয় বেশি অভ্যাস। আমারও তো সাইকেল বেশি চালায় অভ্যাস, কই আমি তো মিস্টেক করি না। গাড়ি রাখা আসি, এইখানটায় রাখি, কারণ খুব একটা তো বেশি দেরি করব না, কারণ খাওয়া দাওয়া করবো আর চলে যাব। আর তুষার, আমি আজিজ, এই যে 1 সপ্তাহ খানিক হলে শুরু করেছি। তারপর খবরের দিক বল দেখি। 1 সপ্তাহ হলো, এটা দিয়ে 3 নম্বর ভিডিও বানানোর চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, ঘোরাফেরা তো করি, শুরুই করে দিই। হ্যাঁ, এই এছাড়া আর অন্য কোনো কাজ নেই। যদিও গাড়ি কিছুক্ষণ আগে রেখে গেলাম, কিন্তু লাভ হলো না। অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ, যে যার মতো বাসায় চলে যাচ্ছে। তো যার কারণে আমি আমারটা পার্সেল নিলাম, পরবর্তীতে খাওয়া দাওয়া করবো। আর এখন তেল তোলার জন্য যাচ্ছি, যেহেতু মার্কেটের পিকনিকের ভিডিওটা আর দেখাতেই যখন পারলাম না, তখন কি আর করার, যাই যে তেলটা তুলে নিয়ে আসি। এখন এই মুহূর্তে আমি ঢাকা বাস স্ট্যান্ড রোডে এরপর চলে এসেছি, যাব আনিকা পেট্রোল পাম্পে তেল তোলার জন্য। যদিও এইভাবে যাওয়াটা ঠিক না বাসের সাথে সাথে, তবে যেহেতু সবাই যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই জায়গা তো পাবোই, যার কারণে আমিও টান দিলাম। তাছাড়া এত রিস্ক নিয়ে এভাবে আমি খুব একটা চলাচল করি না। দেখেন কেমনে উল্টা যায়, এইদিকে চাপায়, মাথা ঠুঁস জ্ঞান কিছু নাই। এদের কারণে সবচাইতে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর বাইকারদের দোষ হয় যে বাইকাররা বেশি স্পিডে ছিল। একটা সময় রাস্তা দিয়ে প্রচুর যাতায়াত করেছি, তার কারণ আমি কলেজে লেখাপড়া করেছি সান্তাহার কলেজে 2016-17 ব্যাস। লেখাপড়া খুব একটা বেশি করি নাই, ইন্টারে পড়া লেখাপড়া করা হয়নি। তো তারপর থেকে ব্যবসায় আর কি এগুলো নিয়ে পড়ে আছি আব্বুর সাথে। আর আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে এখন খুবই খুশি, তার কারণ পুরো 100 ভাগের ভিতরে 80 ভাগ বরকত আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে দিয়ে রেখেছেন, এবং বাকি 20 ভাগ দিয়ে রেখেছেন আরো অন্যান্য সব কাজে। তো আলহামদুলিল্লাহ আমি ব্যবসার ভিতরে ঢুকে খুব খুশি এবং আমি সন্তুষ্ট, তার কারণ আমার এই ছোট ব্যবসা দিয়ে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন লাখো কোটি শুকরিয়া। আমার শখ এবং ইচ্ছার কোনো কিছু কমতি তিনি রাখেননি। যদিও মানুষের শখের কোনো নির্দিষ্ট সীমা নেই, মানুষ যত চাইবে ততই তার আকাঙ্ক্ষা বাড়বে। তবে যদি সুখটাকে এবং চাওয়া পাওয়াটাকে যদি সীমাবদ্ধ করে নিয়ে আমরা চলি, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবন এখানেই পরিপূর্ণতা পেয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার শখ ছিল যে আমি পুরো বাংলাদেশ ঘুরে দেখবো এবং মোটর ব্লগিং করবো। তো আল্লাহর রহমতে সেটা এখন থেকে এখান থেকে শুরু। তো যদি আপনি কোনো নিয়ত বা আপনার কোনো ইচ্ছা নিজের মনের ভিতরে রেখে যদি দৃঢ় চেষ্টা করেন, তাহলে সেটা ইনশাল্লাহ কোনো না কোনো একদিন পূরণ হবে। তো আমারও এখন পূরণ হয়ে গিয়েছে। এই যেমন 1 মাস আগেও আমি এই রাস্তায় ক্যামেরা ছাড়া আসতাম, এসে তেল তুলে নিয়ে চলে যেতাম, কিন্তু আজকে আমার কাছে ক্যামেরা আছে এবং আমি ফুল মোটর ব্লগিং সেট আপে। যদিও আমার সেটা পরিপূর্ণ হয়নি, তবে তা সত্ত্বেও আমি যতটুকু এগাতে পেরেছি আমার নিজের থেকে, এখন ভালোভাবে বুঝতে পারতেছি যে আমি সামনে ইনশাল্লাহ আরো বেটার ভাবে এগিয়ে যাব। তো আমার জার্নি তো এখান থেকে শুরু হয়ে গেল। তো যদি এখন আপনাদের যারা
মানে আপনারা যদি মোটর ব্লগিং করার ইচ্ছুক হন এবং যদি চিন্তা করেন যে কাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, তাহলে না, এটা সম্পূর্ণরূপে একটা ভুল ডিসিশন হবে। আমার মতে সময় আজকেই, সুযোগ আজকেই। যদি আপনি এই মুহূর্তে কোনো ডিসিশন না নিতে পারেন তাহলে এই চিন্তা মাথা থেকে বাদ দেন। আর যদি আপনি ডিসিশন নিতে পারেন তাহলে আপনার কাছে যেটা আছে ওইটা দিয়েই শুরু করুন। আর যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একদম টাকা খরচ করে ফুল একটা সেট আপ নিয়ে আমার মতো ভিডিও শুরু করুন, অথবা আপনি সময়কে মূল্য দিন এবং সময়ের সাথে আপনি নিজেকে গুছিয়ে তুলুন এবং আপনার সেট আপ কমপ্লিটের অর্থ আয় করুন এবং তারপর আপনি ফুল মোটর ব্লগিং এর সেট আপ শুরু করুন। আসলে ফেসবুক আর ইউটিউব দিয়ে যে আর্নিংটা সবাই করে, এই আর্নিং দিয়ে যদি আপনি চলতে চান তাহলে সেক্ষেত্রে এটা আপনার হবে ব্যর্থতা। এটা যদি আপনি আপনার শখের হিসাবে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আসবে ততটুকুই আপনার লাভ। আর যদি আপনি এটা দিয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করেন তাহলে এটা আপনার হবে সব থেকে বড় ভুল। তার কারণ এই জিনিসটা আসলে লটারির মতো। যদি আপনার কপালে লাগে তাহলে তো হয়েই গেল, আর যদি আপনার কপালে না লাগে তাহলে কি, মানে সারা জীবন চেষ্টা করলেও লাগবে না। তো মাই ওপিনিয়ন্স, আপনি এটা ফর সাবজেক্ট হিসেবে নিন, আপনার শখ হিসেবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে সেটা একটা আলাদা হিসাব। তবে নিজের যেই প্রতিষ্ঠান এবং আর্নিং সোর্স যেটা আপনার এখন আছে, অবশ্যই সেইটাকে সঠিকভাবে বজায় রাখার পরেই আপনি মোটর ব্লগিং সেট আপে আসুন। কারণ আমি কোনো সময়ের জন্যই বলবো না যে ভাই আসেন ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই হবে। হ্যাঁ, হয়তো অনেকের হচ্ছে, কিন্তু তারা এটাতে অনেক সময় ব্যয় করেছে, অনেক পরিশ্রম করেছে এবং তাদের পাস্ট লাইফ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে তারা এই ইউটিউবিং এ বা